ষড়যন্ত্র করবেন না, হাদিসকে মিটানোর ষড়যন্ত্র করবেন না, নচেত এই দেশে আর জায়গা হবে না। মালিক আলিয়া উমাইনা মুলুকুল আরদ, আল্লাহ বলবেন হে পৃথিবীর বাদশারা কে কোথায়, মাথা তুলো। মাথা তুলবো নাকি? বড় আস্তে না কইলেন। আল্লাহ যখন বিচারের মাঠে এক কোনায় জাহান্নাম বাঁধা, ফেরেশতারা জাহান্নামকে হাজির করবেন, জাহান্নাম গর্জন করতে থাকবে, আর আল্লাহ বলবেন আনার মালিক আলী ইয়াউমাইনা মুলুকুল আরদ। হযরত মূসা কালিমুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, হযরত ঈসা রূহুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। সে সময় একজন মানুষ আছেন যিনি আমার আপনাকে ভুলে যাবেন না, তিনি হলেন আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন আমি যখন হাসরের মাঠে এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। সরওয়ারে দু আলম বলেন আমি যখন দেখব হাসরের মাঠে আমার উম্মাহ অসহায় হয়ে যাচ্ছে, আমার উম্মাহ অসহায় হয়ে গিয়েছে, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহর রহমতের সাগরের জুস এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মাদির ফারাসাক, মাথা তুলুন, আজকে কান্না করবেন না। শান্ততা, আপনার সাথে না আমার দুনিয়াতে একটা চুক্তি ছিল, আপনার সাথে না একটা দুনিয়াতে অফার ছিল, আপনি না দুনিয়াতে একটা দোয়া করেন নাই, হাসরের মাঠের জন্য একটা দোয়া রেখে দিয়েছেন। আজকে সেই অফার, সেই দোয়া কবুল করার সময় ইরফারাসাক, মাথা তুলুন, আজকে কেন কান্না করছেন? শান্ততা, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আজকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। আমার নবী আল্লাহর কসম করে বলে যায় মুসলমান, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার চাচার জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার ভাইয়ের জন্য সুপারিশ করবেন না। বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার ইতিম উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমার একটা ইতিম উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। আমার নবী যখন জেদ ধরবেন আল্লাহ বলবেন নবী যান, উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার হাবিব আপনি যান, আপনার যে উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান পাবেন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে নেতা মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে নেতা আপনার কি? সুরের দল, এক চূড়া, ওরে বাপরে বাপ, বাংলাদেশে এক চূড়া ছিল দরবেশ, উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। কি হাদিস? উনি কি বলেছে জানেন? উনি বলেছে সহিহ হাদিসে তো তেমন প্রবলেম নেই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। তাদের অবস্থা কোন পর্যন্ত শুনেন, তাদের অবস্থা কোন পর্যন্ত গেছে, কোরআনে কারীম নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, তাও বলছে কোরআনে কিছু প্রবলেম আছে। এই চূড়ায় আমাদের দেশ থেকে 57,000 কোটি টাকা, আপনি হিসাব করতে পারবেন? এক সূরায় যদি 57,000 কোটি টাকা চুরি করে গেলেন আছে কি? কথা বলেন। এই চুরেরা কখনো আমাদের নেতা হতে পারে না। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হাত তুলেন না একটু যুবকরা, বলেন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা,